একদিন এক অতি জ্ঞানী সাধু মহারাজ বেশ প্রতাপী এক শহরে এসেছিলেন। সেই শুনে গ্রামের সকল ভক্তবৃন্দ, দুঃখী, যারা কষ্টে রয়েছে, তারা প্রত্যেকেই সেই সাধুর কাছে আসতে লাগলো। ঠিক এমনই এক দুঃখী দরিদ্র লোক সাধু বাবাকে এসে বলল, সাধু বাবা, আমি খুবই দরিদ্র এবং আমার বাজারে অনেক ঋণ আছে, আমার উপর কৃপা করো, আমি খুবই বিষণ্ণ, আমাকে উপকার করো। সাধু মহারাজ তখন তাকে একটি উজ্জ্বল নীল রঙের পাথর দিয়ে বললেন, যাও, এটা যতটা বেশি দামে পারো বিক্রি করো। লোকটি তখন সেখান থেকে চলে যায় এবং এই পাথরটি বিক্রির উদ্দেশ্যে সে এক ফল বিক্রেতার কাছে যায়। ফল বিক্রেতা ছিল তার পরিচিত। সে ফল বিক্রেতার কাছে যায় এবং পাথরটি বিক্রির কথা বলে। ফল বিক্রেতা বলে, এই পাথরটি হয়তো খুব দেখতে সুন্দর, চকচকে নীল রঙের, এই পাথরটি খুব একটা মাহাত্ম্য আছে বলে আমার মনে হয় না। এই পাথরটির জন্য আমি তোমায় 1000 টাকা দিতে পারি। হতাশ হয়ে লোকটি তখন আরেকটি লোকের কাছে গেলেন। সে হচ্ছে মৃৎপাত্র ব্যবসায়ী। তিনি তখন ওই মৃৎপাত্র ব্যবসায়ীর কাছে গিয়ে ওই পাথরটি দেখালেন এবং তাকে বললেন যে এই পাথরটি আমি বিক্রি করতে চাই। তখন সেই মৃৎপাত্র ব্যবসায়ী তাকে বললেন, এই পাথরটি হচ্ছে একটি বিশেষ রত্ন, এর জন্য আমি তোমায় 10,000 টাকা দেবো। লোকটি তখন ভাবতে লাগলো, এই পাথরটির দাম বোধহয় আরও বেশি হবে। এই ভেবে সে সেই পাথরটি বিক্রি না করে সেখান থেকে চলে গেল। এবার লোকটি ভাবতে ভাবতে একটি স্বর্ণকারের কাছে গেল এবং স্বর্ণকারকে গিয়ে ওই পাথরটি দেখালো। স্বর্ণকার পাথরটি দেখে বলল, এটা তো খুবই মূল্যবান পাথর, এর জন্য আমি তোমাকে 1,00,000 টাকা দেবো। লোকটি তখন বুঝতে পারলো যে পাথরটা বোধহয় অমূল্য। সে তখন বুদ্ধি করে সেই পাথরটি নিয়ে একটি হীরার ব্যবসায়ীর কাছে গেল। এই ভেবে সে শহরের সবচেয়ে বড় হীরার ব্যবসায়ীর কাছে গেল এবং পাথরটি দেখালো। এবং সেই হীরার ব্যবসায়ী পাথরটিকে দেখে সে পাথরটিকে মাথায় ঠেকালো এবং সে বলল যে আমার যত সম্পত্তি আছে আমি সমস্ত বিক্রি করে দিলেও এই পাথরটির মূল্য কিন্তু আমি দিতে পারবো না। এটি সত্যি অনেক অনেক অমূল্য একটি রত্ন। আজকের গল্পটার নীতিবাক্য হলো এই, আমরা আমাদের নিজেদের মূল্যায়ন কিভাবে করব, আমাদের সম্পর্কে অন্যরা যা বলে তা থেকে আমাদের জীবন অমূল্য, কেউ তোমার জীবনের মূল্য দিতে পারবে না। তুমি নিজে নিজের জন্য যা ভাবো তাই করো, অন্যের নেতিবাচক মূল্যায়ন দ্বারা নিজেকে অবমূল্যায়ন করো না। আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও। আগের দিন আমি বলেছিলাম আমার ব্লগটা একটু শেয়ার করে দিতে, আমি দেখলাম প্রচুর মানুষ আমার ব্লগটা শেয়ার করেছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই তোমরা পাশে থেকো, তাতে আমার পথ চলতে আরও অনেক সহযোগিতা হবে। খুব তাড়াতাড়ি আসবো নতুন নতুন সুন্দর সুন্দর গল্প নিয়ে। সকালে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। শুভরাত্রি।